গুড আফটারনুন গাইজ। আজকে প্রথমবার আমি ছেলে আর মেয়েকে নিয়ে এসেছি আমাদের জোকা মেট্রোতে চড়তে। আমি প্রথমবার চড়ছি, আমার ছেলে মেয়েও প্রথমবার। মেয়ে অনেকবার মেট্রো চড়েছে কিন্তু ছেলে চড়েনি, তো ওকে চড়ানোর জন্যই বেসিক্যালি এসেছি। দেখবে বন্ধুরা, প্রথমবারের এক্সপিরিয়েন্সটা না খুবই স্পেশাল হয়। আর আমার এই ছেলেকে মেট্রো চড়াতে গিয়ে মনে পড়ছিল আমার ছোটোবেলাকার কথা। আমার বাবাও যখন আমাকে মেট্রো চড়াতে নিয়ে গেছিলো কোলে করে, তখন ঠিক এই রকম একটা আনন্দ যেরকম আমার ছেলের হচ্ছে সেরকমই আমারও হচ্ছিল। এখন বসে আছি, মেট্রো এখনো আসেনি, 15 মিনিট বাকি আছে, তো আমরা তিনজন বসে আছি। আর এটা কেন, যে এটা আমার ছেলের আজকে বার্থডের আগের দিন, মানে আজকে প্রি বার্থডে সেলিব্রেশন হবে, অবশ্যই তোমরাও সাথে থাকবে। তো তার জন্য আজকে ওর একটা উইশ ছিল যে আমি মেট্রো চড়িনি, মা চড়িয়ে দেবে আমাকে, তো আজকে ওই জন্য মেট্রো চড়াতেই নিয়ে এসেছি। আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো সেই কাজটাও হয়ে গেছে, আর আমি ওকে মেট্রোয় চড়াতে নিয়ে এসেছি। মেট্রো চড়ে আমরা বাড়ি যাব। চলো মেট্রো আসুক, ততক্ষণ আমরা অপেক্ষা করি। জানো তো বন্ধুরা, যখন প্রথম মেট্রো স্টার্ট হয়েছিল জোকা থেকে, তখন শুধুমাত্র তারাতলা অবধি যেত, কিন্তু এখন তো এক্সটেন্ড করে মাঝেরহাট হয়ে গেছে। তার জন্য সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ট্রেন কম থাকায় তাই জন্য ভিড়টা কম হয়। আর আমি অনেকবার টালিগঞ্জ থেকে মেট্রো অনেকবার আমি চড়েছি, কিন্তু জোকা মেট্রোটা আমার ফার্স্ট টাইম। আর ভালোই হলো, ছেলেরও একটা শখ পূরণ হয়ে গেল বলতে পারো। মেয়ে অনেকবার চড়েছে, মেয়ে স্কুল ফেরতে পড়তে জোকা মেট্রো প্রচুরবার চড়ে নিয়েছে, তো যাক ছেলেরও চড়া হয়ে গেল। আমরা নেমে গেছি মেট্রো থেকে। কেমন লাগলো বাবাই? ভালো, অনেক ভালো, পুরো 5 স্টার। সেরকম ওই তো লোকাল ট্রেনের মতন নয়, সেখানে নিচে নোংরা ফোংরা থাকবে, সেরকম নয়, অনেক ভালো ট্রেন। ও খুব মজা পেয়েছে মেট্রোয় চড়ে, ও ফার্স্ট টাইম চড়েছে তো ওই জন্য। বাড়ি পৌঁছে কথা হচ্ছে। এই বাড়ি ঢুকলাম, আর সবে একটু জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে বসেছি। আর বাইরে তো প্রচণ্ড গরম, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হলো কিন্তু বোঝাই যাচ্ছে না যে এতটা বৃষ্টি হয়েছে, গরম একদম কমেনি। তো ওর আজকে মেট্রো চড়ে প্রচণ্ড ভালো লেগেছে, এত এক্সাইটেড হয়ে গেছিলো, মানে খুব আনন্দ পেয়েছে। ও ফার্স্ট টাইম ও চড়েছে। তো কালকে ওর বার্থডে, তো তার জন্য আজকে একটু প্রি বার্থডে সেলিব্রেট করবো বলেই বেরিয়েছিলাম, কিছু জিনিস কিনবো বলে টুকটাক। আর কিছুটা ওর দিদি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, সেটা তো অবশ্যই 12টার সময় তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে আমার বাবা মাও আসছে ওর বার্থডে সেলিব্রেট করার জন্যই, তো খুব মজা হবে রাত্রিবেলা ওটা। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে। তোমাদের আশীর্বাদ ওর খুব দরকার, কারণ আমি এই প্ল্যাটফর্মে কোনো দিনই আগে বলিনি। তো ওর বাবা যেহেতু নেই, তাই জন্য সব থেকে আশীর্বাদ দরকার হচ্ছে তোমাদের। তোমরা আমার পাশে থেকো। আমি চাইছি যে বাবা যে জায়গাটা, বাবা যে আদর বা বাবার যে যেটা করতে পারে, বাবা যে জায়গাটা মানে জুড়ে থাকে, সেটা তো ওর জীবনে নেই। তো তার জন্য মানে আমি চেষ্টা করি যে হাসি মুখে সেই দিনগুলো ওকে, কিছু কিছু মুহূর্ত ওকে যাতে স্পেশাল করে দিতে পারি। বাবার মতন তো দেখো কোনো মা পারে না, না মা বাবার জায়গা নিতে পারে, না বাবা মায়ের জায়গা নিতে পারে। সেটা কমপ্লিটলি দুজনেরই আলাদা একটা সেপারেট জায়গা থাকে, তো সেটা তো নিতে পারবো না। কিন্তু যতটা পারবো যে ওর জীবনে যে দুঃখের সময়গুলো গেছে, সেই জায়গাটুকু মানে হাসি দিয়ে বা সেই জায়গাটাকে একটু ভরাট করার চেষ্টা আর কি, যাতে ওকে একটু স্পেশাল ফিল করানো। কারণ ও যে কষ্টটা পেয়েছে ওর বাবাকে হারিয়ে, সেটা যাতে ওর কিছুটা লাঘব হয়। দেখো ওটা কখনোই বাবাকে কখনো বা ভোলানো বা বাবার জায়গাটাকে সেভাবে মুছে দেওয়া সেভাবে তো যায় না, বাবা বাবাই হয়। এবং ও যে কষ্টটার মধ্যে দিয়ে গেছে, আমরা চেষ্টা করছি, আমি, আমার মা, বাবা, আমার মেয়ে, সব সময় ওই চেষ্টাটা সারাক্ষণ করতে থাকি যে যাতে ওর বাবার অভাবটা বোধ না হয়, আর ও যাতে মানে হাসি মুখে সামনের দিনগুলো ভালোভাবে এগিয়ে যেতে পারে। তার জন্য আমরাও আমাদের দুঃখটাকে ভেতরে লুকিয়ে রেখে হাসি মুখে ওর সামনে সবসময়
আসার চেষ্টা করি, যাতে ওর যাতে সেইটা বাজে না লাগে, ও যেন দুঃখ না পায়, কারণ অনেক ছোট বয়সে বাবাকে হারিয়ে ফেলেছে। তো তার জন্য আমাদের এই চেষ্টা। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও জীবনে সাকসেস পায়, জীবনে ও খুব ভালো মনের একটা মানুষ হয়ে উঠুক। ওর বাবারও সেটা স্বপ্ন ছিল, আমাদেরও সেটাই আছে। তো তোমরা ওকে আশীর্বাদ করো, আর প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে, আমার ফ্যামিলির পাশে একটু থেকো। চলো, বাবা মা আসুক, তারপরে তো বার্থডে সেলিব্রেট হবে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মোটামুটি এই দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা সারপ্রাইজ প্রি বার্থডে সেলিব্রেটের জন্য পুরোপুরি ঘরের মধ্যে ওকে পাশের ঘরে রেখে দিয়েছি, আর আমরা এই ঘরে মোটামুটিভাবে অ্যারেঞ্জ করেছি। আর এই দেখো মা এসে গেছে, মা বাবা দুজনেই এসেছে, বাবা ওকে নিয়ে বাইরের ঘরে রয়েছে, আর আমি, মা আর মেয়ে মোটামুটি অ্যারেঞ্জ করেছি, ছোট করে সারপ্রাইজ প্ল্যান করেছি। এ দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে কীরকম কি সাজিয়েছি। যে ভাইয়ের জন্মদিনে এরকমভাবে সাজিয়েছি, চেষ্টা করেছি যতটা ওর পছন্দ মতো সব রাখা। এই যে এখানে কেকটা রয়েছে, এই কেকটা আজকের কেকটা আমি দিয়েছি, আর কালকের যে মেন যে পার্টির কেকটা সেটা মা দেবে বলেছে। এখানে গিফটসগুলো রয়েছে সব, এখানে অনেক কিছু গিফটস আছে সেটা পরে ভাই খুলবে নিজেই। আর এখানে সব চকলেটগুলো সাজিয়ে রেখেছি এরকম করে। আর এখানে এই যে দুখানা জামা সেট যেগুলো আমার দাদিরা দিয়েছে ওকে, ভাইকে। আর ব্যাস এইটুকুর মধ্যেই আজকে প্রি বার্থডে সেলিব্রেশনটা ভাইয়ের হচ্ছে, আর বাকিটা তো তোমরা দেখতেই পারবে। চলো 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 চলো, ইয়ে হ্যাপি বার্থডে। ইয়ে চলো ওখানে বসো। এবার আগে চোখ বন্ধ করো, করে একটা Wish. উইশ চাও, যেটা তুই চাস সত্যি হোক। ওরম না, এরম চোখটা বন্ধ করে উইশ চাও, ঠাকুরের কাছে চাও যে তুমি কি কি চাইছো সেটা বলো। এবার ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মে গড bless you, মে may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. দেখো দিদিয়া কি সুন্দর তোমার জন্য সমস্ত গিফট র্যাপ করেছে, দেখেছো? আর এখানে জামা রয়েছে ওর, ওর যেটা ওর দিদি দাদা দুজনে দিয়েছে, দুটো জামা দিয়েছে ওকে বার্থডেতে, তা রাখা রয়েছে। আর এই দেখো দিদিয়াকে খাইয়ে দিচ্ছে, হ্যাঁ খাইয়ে দাও। তুই নিয়ে খাইয়ে দে ওকে। কি সুন্দর র্যাপ করেছে দেখেছো দিদিয়া, দেখেছো কি সুন্দর, কত গিফট কিনেছে তোমার জন্য ওর পকেট মানি থেকে। ও ভাইয়ের জন্য, ওর ভাইয়ের জন্য ও গিফট কিনে এনেছে ওর নিজের পকেট মানি থেকে। ওই যে জামা হ্যাপি বাবাই, তুমি হ্যাপি? হ্যাঁ, কেকটার টেস্টটা ভালো। খুব ভালো। আর কেমন হয়েছে দেখো, ইয়া কত সুন্দর যত্ন করে তোমার জন্য গিফট এনেছে। গিফটগুলো খুলতে হবে তো, চলো আগে হাতটা ধুয়ে এসো, তারপর গিফটগুলো খুলবে। খুলবে তো? হ্যাঁ, খোলো খোলো খোলো, একটা একটা করে খোলো। ফার্স্ট স্টার্ট করব অনেক ছোট দিয়ে। আচ্ছা খোলো, কি আছে দেখো। আমি দেখি কি আছে, খোলা যাচ্ছে না সেটা। রিয়া একটু হেল্প কর, রিয়া একটু হেল্প কর, ওখানে চলে যা, গিয়ে ভাইউর পাশে বসে হেল্প কর ভাইউকে। এটা কি রে? Slime.
স্লাইম, হ্যাঁ এটা তো বাবার পছন্দের জিনিস। ওহো, কি জেলি মজা, জেলি জমাতে লাগছে। থাক থাক, এখন পরে খেলবে। নেক্সট কি আছে দেখি? ও পেন। ভালো পেন। 5 থেকে পেন, 5 থেকে পেন। তাই জন্য ওর দিয়েছে ওকে পেন। দেখা পেনটা দেখা, পেনটা অনেক ও ভালো। স্লাইম নিয়েই ব্যস্ত। এই যে অনেক ভালো পেন। ফ্লেয়ারের ম্যারাথন সেট, বল পেন অ্যান্ড জেল পেন। পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে। হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, এটা আমার দরকারি জিনিস। নেক্সট 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 কি আছে? ওয়াও, গাড়ি দেখি, দেখা। ইয়েস, কতগুলো গাড়ি আছে সবাই, কতগুলো গাড়ি। বাঞ্চ। Wow! ও যেহেতু সারাক্ষণ গাড়ি ভালোবাসে তাই গাড়ি, অনেকগুলো গাড়ি। 6 আছে না, ভেহিকলস আছে না? 1 2 3 4 5 6 হ্যাঁ 6টা 6টা রয়েছে। এবার লাস্ট, অনেক বড়, Last. এটা আমি খুলবো। ইয়েস, এটা আমি খুলবো। বলো। এটা আমাকে কি দিয়েছে? কি আছে বাবাই? বেন্টেন জিগসার প্লেট। আচ্ছা, জিগসা পাজল। আরে কি গান? ইউ লাইক ইট? ইয়েস। বেন্টেন খুলে দেখা। খুলে দেখা, এদিকে দেখা। এই যে বেন্টেন, বেন্টেন শুধু একটাই পিস আছে। একটাই পিস না, ওটাকেই ওটার মধ্যে অনেক খুলে দিতে আছে। হবে। হ্যাঁ, ওটা খুলে দিয়ে এরকম ভাবেই সাজাতে হবে। পাজল তো কালকে হবে এটাকে নিয়ে বসা। ইয়েস। আর চকলেটস আছে, তাই তো? হ্যাঁ জেমস, জেমস ডেয়ারি মিল্ক। আর এইগুলো এগুলো খোলো, এগুলো তো দিদি আর দাদা দিয়েছে। এগুলো খুলে দেখাও। ও আগেই চকলেটস গুলো তুলে নিয়েছে, এবার খুলে দেখাও। ওয়াও, বাহ কি সুন্দর জামা। দারুণ দারুণ হয়েছে। এদিকে এদিকে দে, একটু দেখাই, এদিকে দে। অনেক ভালো জামা। এই যে খুব সুন্দর হয়েছে। এটা একটা জামা, আর একটা দিয়েছে তো, আরেকটা খোলো। এটা একটু ভারী ভারী জামা। ওয়াও, ওয়াও, এটা সেট দিয়ে দিয়েছে। আর একটা কার্গো প্যান্ট। কার্গো প্যান্ট দেখি। এই কার্গো প্যান্টটা আরো ভালো। আর এই জামাটা এই যে প্যান্ট, এগুলো 3/4 প্যান্ট টাইপের রয়েছে, ওই কার্গো স্টাইলে যেগুলো হয় ওরকম প্যান্ট। আর জামাটা কই? এই যে একটা জামা, খুব সুন্দর হয়েছে। এইটা দেখালি না, ওইটা। চলো, দেখতেই পেলে আজকে একটা মিডনাইট একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো। কালকে তো অবভিয়াসলি আবার একটা কেক কাটা হবে, সন্ধেবেলা আমরা আবার সেলিব্রেট করবো ওর বার্থডে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ওকে তোমরা আশীর্বাদ করো, আগেও বলেছি তোমাদের আশীর্বাদ ছাড়া ও বড় হতে পারবে না, তোমাদের আশীর্বাদটাই আমার কাম্য। আর প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমিও এগিয়ে নিয়ে যেতে পারি এদের দুজনকে সামনের দিকে। তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে পরে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।